বিশ্বজিৎ অ্যাজ এ ফটোগ্রাফার বায়োস্কোপ ফেরিওয়ালা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, জীবনে ঈগলের মতো হও। হ্যাঁ, আমি ঈগলের মতো হওয়ার কথা তোমাদেরকে বলছি। আমি ঈগল পাখি হওয়ার কথা বলছি এই কারণে, ঈগল পাখি রাজার মতো বাঁচে। জীবনে যদি বাঁচতে চাও তো ঈগল পাখির মতো বাঁচো। তোমরা ভাবছো কেন আমি ঈগল পাখির মতো হওয়ার কথা বলছি তোমাদের? দেখো, তার পেছনে একটা কারণ রয়েছে। আমি তো এমনি বলছি না যে তুমি ঈগল পাখির মতো জীবনে বাঁচো। দেখবে, ঈগল পাখি এমন একটা পাখি যে কিনা সবার থেকে আলাদা। সে কিন্তু সবার মধ্যে ঘিরে থাকে না, সে সবার উঁচুতে ওড়ে। যখন মেঘ বৃষ্টি হয় তখন অন্য পাখিরা কিন্তু নিজের বাসায় ঠিক ফিরে আসে, কিন্তু ঈগল পাখি কিন্তু সেটা করে না। কি করে জানো? সে আকাশ ভেদ করে ওপরে উঠে যায় এবং সে ওপর যতক্ষণ না বৃষ্টি শেষ হয় ততক্ষণ ওই ওপরেই ভাসে, এবং যখন সেই বৃষ্টি শেষ হয় তখন সে নিচে নেমে আসে। একটি ঈগল পাখি যখন বৃদ্ধ হয় তখন তার অবস্থা করুণ, আমাদের একটা বয়স্ক ব্যক্তির মতো হয়ে যায়। সে না পারে কোনো শিকার করতে, না পারে কোনো কাজ করতে, কিন্তু ঈগল পাখিটা কিন্তু তার হারটাকে মেনে নেয়। সে তখন কি করে? সে অনেক উঁচু একটি পাহাড়ে উঠে যায় এবং সেখান থেকে সে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, সে নিজেকে পরিবর্তন করে। সে একটা মানুষের থেকেও বেশি শক্তিশালী হিসাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করে। সে প্রথম যে কাজটি করে সেটা হলো তার পায়ের যে নখগুলো, সেই নখগুলোকে সে ভেঙে দেয়। তার খুব কষ্ট হয়। তারপর তার যে ঠোঁটটা, সেই ঠোঁটটাকে সে ঠোকর মেরে পাথরে সেটাকে ভেঙে দেয়। তার জীবনে খুব কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট, সেই পেনটাকে সে সহ্য করে। কেন জানে যে এই পেনটাকে যদি সে আজ সহ্য করে তাহলে সে খুব ভালো একটা জীবন যাপন করতে পারে। আর সে যদি সেই কষ্টটা, পেনটাকে যদি সে সহ্য না করে তাহলে তাকে সারা জীবন ওই কষ্টের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, আমি এই কারণেই বলছি আমাদের চিন্তা ভাবনা গুলো ঈগল পাখির হওয়ার মতো দরকার। তুমি যদি কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নাও তাহলে তুমি সেই যে কষ্টটা রয়েছো, সেই কষ্টটা থেকে তখন কখনোই তুমি বেরিয়ে আসতে পারবে না। তো জীবনে ওই কষ্টটা থেকে বেরিয়ে আসার জন্য কিছু সময় তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। এই স্যাক্রিফাইস করার জন্য তোমাকে অনেক কিছু ছাড়তে হবে, অনেক কষ্ট পেতে হবে। কারণ তোমার এই ছোট কষ্টটা তোমার একটা বড় কষ্টের থেকে অনেক ছোট। তুমি যদি আজকে এই ছোট কষ্টটাকে নিতে পারো তাহলে তুমি সেই বড় কষ্টটা থেকে তুমি মুক্তি পাবে। তাই জীবনে যাই করো, জীবনে খুব সাকসেসফুলি ভাবে করো এবং জীবনে ঈগল পাখি হওয়ার চেষ্টা করো। তাহলে দেখবে তুমি সবার ভিড়ে তুমি মিশে যাচ্ছ, তুমি সবার থেকে একটু আলাদা রকম ভাবে চলছো। তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি কি বলছি। ঈগল পাখি হওয়ার মধ্যে একটা আলাদা রকম ব্যাপার রয়েছে, যেটা সবাই হতে পারে না, আর যে হতে পারে সে নিজেকে রাজা মনে করে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর যাবার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিচে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য।